এগুলো কি আপনাদের গাছের, বাড়ির গাছের? চিচিঙ্গা তো খুব সুন্দর, তো চিচিঙ্গা। এইগুলো এগুলো আপনাদের কি বাড়ির নিজের? হ্যাঁ, সব বাড়ি। নিজের বাড়ির না? সব বাড়ি আমাদের। তো সবই মানে এনারা এগুলো সব মানে বাড়ির এই সাইডে যেগুলো দেখছে। এই যে কলমি শাকটা কত সুন্দর, মানে একদম ফ্রেশ। এই মোচা কত করে বিক্রি করেন মোচা এগুলো? আচ্ছা, ওই 15 টাকা 20 টাকা পিস। আম, তো এটাতে আম আছে দেখুন অনেক। এগুলো কি আম কাকা? কি বড় বড় দেখুন, এক একটা সাইজ। এই যে এগুলো কত করে? 10 টাকা পিস বলতেছি। এত বড় বড় তাল দেখুন, মাত্র 10 টাকা করে পিস। এগুলো কোথা থেকে নিয়ে এসেছেন কচুর ফুলগুলো? আমাদের বাড়ির বাগানে। কাকার মতো লম্বা দেখুন, কি সুন্দর চকচক করছে, একদম লম্বা লম্বা সাইজ। এগুলো কি আম? এগুলো নীলাম্বরী। না, দাদু কিন্তু আমাকে বলছে মিষ্টি খাওয়াবে, খুব ভালো মানুষ। দাদু সুন্দর পটল, এই যে বড় বড় সাইজের পটল। আর হাট বসবে আর খাবারের দোকান থাকবে না, তাই কি হয়? প্রথমেই একেবারে ফুচকার দোকান দেখা যাচ্ছে এখানে। আর এই দেখুন কত ভাজা। হাট মানে চপ তো থাকবেই, আর চপ ভাজা, একদম স্পেশাল চপ তৈরি হচ্ছে। আবার স্যান্ডউইচ তৈরি হচ্ছে দেখছি, পকোড়া, স্যান্ডউইচ। এখানে দেখুন বিরিয়ানিও আছে। তো দেখ, পাঙ্গাস মাছ দেখছি তো, সব বড় বড় সাইজের পাঙ্গাস, রূপচাঁদ। এইটা কি দাঁতনে মাছ বলে এইটা? বিভিন্ন পোশাকের দোকান, ভালো বেচাকেনা হয়, জামা কাপড়। এই শশাগুলো কিন্তু খুব সুন্দর, বাড়ির শশা দাদা এগুলো কত? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমি এখন রয়েছি সুন্দরবনের শেষ দ্বীপ কুমিরমারিতে। আর কুমিরমারির এখানে যে হাট বসে সুন্দরবনের এই শেষ দ্বীপে, প্রতি বুধবার এখানে যে হাট হয়, সেই হাট, এখানকার হাটটা কেমন এবং এখানে কি কি সামগ্রিক পণ্য সামগ্রী পাওয়া যায়, কেমন জিনিসপত্রের দাম, হাটে মানুষজনের সমাগম কেমন হয়, সেই সবটাই আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। যে গ্রামীণ হাট, গ্রামীণ ঐতিহ্য কেমন, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, দুপুর হয়ে গেছে, তাই হাটের ভিডিও দেখানোর আগে দেখি এখানে কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা। এই কুমিরমারি বুধবার যে বাজার, এই বাজারে তো পেটে তো খিদে লেগে গেছে অনেক, কারণ সেই কখন বেরিয়েছি ভোরবেলা। তো অবশ্যই কিছু খাওয়া দাওয়া তো করতে হবে। তো তারপরে খাওয়া দাওয়া দেখি কি পাওয়া যায় এখানে। আর দেখুন একটা তেঁতুল গাছ, কত তেঁতুল হয়েছে, ছোট ছোট তেঁতুল ধরেছে দেখছি। তো এটা হলো কুমিরমারি যে বুধবার বাজার ফেরিঘাট। এখানে আজকে হাটবারের জন্য যে পণ্য সামগ্রী বিভিন্ন দ্বীপ থেকে চলে এসেছে বড় বড় বোটে করে, তো সেই সমস্ত পণ্য সামগ্রী নিয়ে বাজারে নিয়ে যাচ্ছে হাটে বসার জন্য। বিভিন্ন সবজি, আলু, পেঁয়াজ, এই সমস্ত কিছু বা অন্যান্য আরও পণ্য সামগ্রী সব চলে এসেছে। বলছি কাকা, এইগুলো কোথা থেকে এসেছে এই মালগুলো? নাজাট, দুটো বটি। এগুলোতে কি আছে? আম। তো এটাতে আম আছে দেখুন অনেক। এগুলো কি আম কাকা? নীলাম্বরী আম। বিভিন্ন অঞ্চল থেকে এই বোটগুলো চলে আসে হাটে। এই হাট মোটামুটি বড় হয় অনেক, বলুন। প্রচুর কুমড়ো এসেছে দেখছি, বর্ষাকালে অনেক কুমড়ো আর আলু এসেছে বেশি সবচেয়ে। অনেক ভারী বলুন কাকা এক একটা? বিরাট ভাত। তো এক একটা এই যে কুমড়োর বস্তাগুলো অনেক ভার, কিন্তু এইটাতে কি আছে? গুড়ে কচু, এটাতে কচুর মুখী আছে দেখছি। তো বিভিন্ন জিনিস চলে এসেছে, কিন্তু পানও আসে মনে হচ্ছে ওইটাতে।
তো এই বর্ষা বাদলার দিনে মানে এই হাটে পণ্য সামগ্রীগুলো মাথায় করে নিয়ে আসছে নৌকা থেকে নামিয়ে। তো অনেকটা কষ্ট কিন্তু এই ভারী জিনিসপত্রগুলো নামানো এইভাবে, যারা মুটে আছে তারা নিয়ে যাচ্ছে হাটের মাঝে। এই যে বুধবার বাজার হাটের পাশে, এটা হলো বুধবার বাজার ফেরিঘাট বা খেয়াঘাট। আর এখানে সামনে যে জঙ্গল দেখতে পাচ্ছেন ওটা হলো মরিচঝাপি জঙ্গল, যেটি সুন্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি জঙ্গল বলা চলে। তো এই যে বাজার মানে পাশে নদী, সেই নদীর পাশে এই হাট বসে বুধবার বাজার, আর এই জঙ্গলের পাশে এই হাট। তো এখানে প্রচুর নৌকা বা বোট আছে, এগুলো বিভিন্ন অঞ্চলে চলে যায়, ধামাখালি, নেজাট, এইদিকে চলে যায় মোল্লাখালী। কুমিরমারি যে হাট বসে বুধবার বাজার, তো এই বাজার কিন্তু এই মরিচঝাপি যে জঙ্গল আর নদী, সেই নদীর সাইডে এই হাটটি বসে বেসিক্যালি। তো সুন্দরবনের শেষ দ্বীপের এই যে গ্রামীণ হাট, এই গ্রামীণ হাট কিন্তু অনেক সুন্দর হয়, মানে গ্রামীণ হাট তো একটা ঐতিহ্য। তো আমি সেই গ্রামীণ হাট আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই হাটে এখানে অনেক পসরা সামগ্রীর জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো এখানকার মানে আমি শুনেছি যে অনেক সস্তা দাম এবং তাজা সবজি পাওয়া যায়। তো বন্ধুরা চলুন আমি হাটটা আপনাদের দেখাই। এখান থেকে এই যে ঘাট ছেড়ে এটা হচ্ছে বাজার, এখানে বুধবার বাজার যে খেয়া ঘাট, এখানে দোকান আছে অনেক। আর এখান থেকে এইদিকে গিয়ে এই দিকটা হাট। তো হাটে আপনাদের দেখাচ্ছি, হাটে যেয়ে হাট কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে। এখানে দেখুন একটা দাদু, দাদু এগুলো কি আম দাদু? এগুলো নষ্ট হয়ে গেছে যে দুটো একটা মনে হচ্ছে, এগুলো এক সপ্তাহ হয়ে আসলে তো নীলাম্বরী, তাই তো আমের নাম? অম্রপালিটা আউট হয়ে গেছে মার্কেট থেকে। হ্যাঁ, এগুলো কত করে বিক্রি হয়? এইগুলো 60 টাকা। 60 টাকা কেজি বর্তমানে, তাই তো? আপনি কি বিক্রি করেন? হ্যাঁ। তো এখানে দেখুন এই যে কোয়ালিটি এখন এই বাজে এসছে। এদের গত তারিখের আমটা খুব ভালো কোয়ালিটি ছিল, আমারও ছিল, তাই কালো স্পট ছিল। আজকের এসছে একেবারে ছোটো আর মাল বড়। আচ্ছা আচ্ছা, কারণ পরপর আম শেষ হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, আর কতদিন? অনেক দিন হয়ে গেল তো। হ্যাঁ। তাহলে কি বিক্রি হবে দাদা আপনার? এই ব্যাগে কি আছে? এইগুলো দুটোতেই? দুটোতেই ধূপকাঠি। কোথা থেকে আসেন আপনি? ছোট মোল্লাখালীতে। ও, ওখানেই বাড়ি, তাই তো? আর এই ধূপকাঠিগুলো সব প্যাকেট করা না? কলকাতা থেকে আনা। আচ্ছা আচ্ছা, ভালো বেচাকেনা হয় হাটে? যা হয় মোটামুটি সংসার চালানো। অন্যান্য হাটেও যান বিক্রি করতে না? হ্যাঁ, সপ্তাহে 7 দিনে 7 দিনে 7টা হাট কভার করেন? একটা 30, দুটো দেখছি। তো এই দেখুন, এটা দেখি এই ধূপকাঠিটা, এইটা একটু দেখাই আপনাদের। এই যে এই দেখুন, কটা দেবো? সাদভি 20। এগুলোর মধ্যে কত পিস করে থাকে দাদা? এগুলোর মধ্যে এগুলোতে 100 পিস করে থাকে। 100 পিস 30 টাকা, তাই তো? তো এই দেখুন, এই যে খুব ভালো সুগন্ধ মনে হচ্ছে। সব রকম আছে। ঠিক আছে, শুকাতে 30। এগুলো হ্যান্ড মানে আমাদের হাতের তৈরি, যার জন্য একটু কাটি বেশি হবে। হ্যাঁ, ও, হাতে তৈরিও আছে এতে? হ্যাঁ, এগুলো হাতের তৈরি। কোম্পানির মাল যেগুলো হয় কাটি কম, 30 টাকার মধ্যে সর্বনিম্ন 70 কাটি, 65 কাটি। আর যেগুলো হাতে ওইগুলো 100 আছে। 100 কাটি আমরা বলি। আর কিছু কোম্পানির মাল আছে এগুলো কাটি কম থাকে। হাট চালা যেটা করা, পেপার টাঙানো আছে, মানে নতুন করে মনে হয় হাট যে ঘরগুলো হবে মনে হয়, কারণ এখানে দেখছি যে অনেক পিলার তৈরি হয়েছে, এগুলো নতুন করে হবে চালানা। তো এখন আপাতত যেহেতু বর্ষাকাল, তো পেপার টাঙিয়ে বিক্রি হচ্ছে। আর এখানে দেখছি ফল, বিভিন্ন ফল দেখা যাচ্ছে এখানে। এই যে দেখুন, মুসুম্বি, লেবু আর আম দেখতে পাচ্ছি প্রচুর এই হাটে এসে। এইগুলো কি আম? এগুলো নীলাম্বরী। সব নীলাম্বরী বিক্রি হচ্ছে। ওদিকেও একজন বললো নীলাম্বরী। এই আমটা মনে হয় শেষ পর্যন্ত থাকে না? এগুলো কোথা থেকে আসে এই আমগুলো? এই জন্য এখনো পর্যন্ত আছে। এইদিকে তো থাকবে না, এইসব আম হবেও না।
এগুলো কেমন দাম বিক্রি হয় এখানে? কিলো 100 টাকা। আপনারা অনেকে হয়তো জানেন এই আম সম্পর্কে, তবে আমি ঠিক জানতাম না, আমি আজকে আমটা দেখলাম। এইদিকে মনে হচ্ছে যে সবজিগুলো বিক্রি হচ্ছে এগুলো নিজস্ব বাড়ির। তো এই দিকটাতে আমি যাচ্ছি, দেখুন এইদিকে অনেক মানুষজন সবজি বিক্রি করতে চলে এসছে। এই যে দেখুন কি সুন্দর, এইগুলো এগুলো আপনাদের কি বাড়ির নিজের? হ্যাঁ সব বাড়ি, নিজের বাড়ির না? সব বাড়ি আমাদের, সব বাড়িতে বাগানের সবজি সব। বেশ ভালো হয়েছে তো। হ্যাঁ এই কুলপি শাকটাও তো খুব সুন্দর। হ্যাঁ সুন্দর। এগুলো কি চাষ করেছেন বাড়ি? হ্যাঁ হ্যাঁ এই দেখুন একদম তাজা সবজি, কুলপি শাক, চাষ করেছি একদম। চিচিঙ্গা, বেগুন, লাউ, ঢেঁড়স, লাউ নিয়ে চলে গেল, লাউ ছিল, তিনটে লাউ। মোচাও আছে তো দেখছি, মোচা। এই মোচা কত করে বিক্রি করেন মোচা এগুলো? আচ্ছা ওই 15 টাকা 20 টাকা পিস। কি 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 কলার মোচা এগুলো? ওই দানা কলা, তারপরে কোনটা দানা কলার কোনটা? কোনটা দানা কলা, কোনটা দিদি দানা, ওইটা, এইটা দানা কলা। তো এই দেখুন এখানে অনেকগুলো মোচা আছে দেখছি, আর এগুলো এনাদের বাড়ির সব। তো অনেকটা কম দাম কিন্তু। এই দেখুন এই মোচাটা বলছে 15 টাকা দাম মাত্র। তো এত কমে কিন্তু কোথাও পাবেন না। তো সুন্দরবনের এই হাটগুলোতে অনেক সস্তা হয় জিনিস, আর যারা নিজের বাড়ির জিনিস বিক্রি করতে আসে তারা আরও কম দামে বিক্রি করে। তো আপনারা মনে হয় বাড়ি খাওয়ার জন্য রেখে দেন আর বাকিটা বিক্রি করে দেন না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো এই দেখুন এখানে যারা বসেছে এই সাইড দিয়ে, এগুলো সবই মানে এনারা এগুলো সব মানে বাড়ির। এই সাইডে যেগুলো দেখছে এগুলো সব বাড়ির সবজি বিক্রি করছে, নিজেদের বাড়ি রেখে বাকিটা বিক্রি করে দেয় এনারা। লাউ লাউ দিয়ে এই যে কুলপি শাকটা কত সুন্দর, মানে একদম ফ্রেশ তাজা, ওখানে কিচ্ছু নেই, বেছে বেছে একদম। খুব সুন্দর কিন্তু কুলপি শাকগুলো। এই যে এগুলো কি ডাঙায় হয়েছে না জলে? এগুলো জলে, জলে হয়েছে না? জলে পুকুরে ডাঙা দিয়ে লাগানো হয়েছে সব। খুব সুন্দর। চিচিঙ্গা, ঝিঙে আর মর্তমান কলা বিক্রি হচ্ছে, দেখুন কি সুন্দর একদম। এগুলো কি আপনাদের গাছের, বাড়ির গাছের? এই দেখুন মর্তমান কলা একদম পুরো সুন্দর বাড়ি গাছের পাকা কলা। কত করে ডজন বিক্রি হয়? পিস হিসেবে বিক্রি করি 4টে 20 টাকা, 5 টাকা করে পিস, অনেক সময় 4 টাকা করে। মানে কলার দামটা মোটামুটি ঠিক আছে। তো বন্ধুরা কলার দামটা এখানে যা দেখলাম এটা অতটা সস্তা নয়। অনেক জিনিস সস্তা হলো, কলার দামটা দেখলাম ঠিক আছে, ভালো। এখানে ঢেঁড়স, এদিকে আছে অনেক গাছের বেগুন, না এগুলো নিজেদের গাছের? কে এই কাকার? বাহ, বাড়ির উঠোনে চাষ হয়েছিল মনে হচ্ছে, তাই তো? আপনাদের এদিকে তো দেখি বাড়ির উঠোনেই চাষ হয় সব। এদিকে এক কাকা বসেছে দেখছি এখানে সবজি নিয়ে অনেক। কাকা আপনি তো একদম পুরো বসে পড়েছেন, মনে হচ্ছে সারাদিন থাকবেন হাটে মনে হয় নাকি? এখানেও দেখুন অনেক মোচা। এই কোলাগুলো এত ছোট ছোট কেন? তাহলে তো বিক্রি হবে, ওইভাবে হয়ে যাবে না, ও তো চচ্চড়ি করে খেতে হবে মানুষের। এইগুলো কি কলার এই মোচাগুলো? এগুলো ডয়রা কলা, এই কাঁচ কলা, এই কলার কলা, আর এই সব ডয়রা কলা। বাড়ির সব না? হ্যাঁ। তাল দেখুন কত, কি বড় বড় দেখুন এক একটা সাইজ। এই যে এগুলো কি আপনার গাছের, নিজের গাছের? বাড়ির গাছের? ও বড় গাছ আছে মনে হয়, তাল গাছ নাকি বাড়ি? কটা আছে গাছ? একটা? অনেক হয়েছে তাল? হ্যাঁ অনেক হয়েছে, তার থেকে ওই আটি বিক্রি করেননি? আটি খাওয়া গিয়েছে আর লাওয়াতি পারিনি গাছে, ওটা খুব সমস্যা, ওই পাকিয়ে গেছে, তাই পুলিশ গাছ তাই বিক্রি করি। এগুলো কত করে? ওই 10 টাকা পিস বলছি, মাত্র 10 টাকা পিস? কি করবো। তো বন্ধুরা এত বড় বড় তাল দেখুন মাত্র 10 টাকা করে পিস। এই যে তো বুঝতে পারছেন যে এই সমস্ত প্রত্যন্ত গ্রামে সুন্দরবনের এই কুমিরমারি দ্বীপে এই যে বুধবার বাজার, এখানে কত মানে সস্তা সবজির দাম। তো এরকম দামে কিন্তু আপনারা পাবেন না। অনেক পেঁপে, অন্যান্য সবজি, এখানে দেখছি অনেক কাগজি লেবু, আর এদিকেও এক কাকা বিক্রি করছে। বাহ, এখানেও দেখুন কত কুলপি শাক আর কচুর ফুল। এগুলো কোথা থেকে নিয়ে এসেছেন কচুর ফুলগুলো? আমাদের বাড়ির বাগানে। এটা কি বাড়ি চাষ হয় সেই কচুর ফুল না? হ্যাঁ কত লম্বা এগুলো?
বিরাট লম্বা ওল গাছ হয়েছে তো, তাহলে ওলটার সাইজ কেমন হয়েছে? 3.5 কিলো আছে, 3 কিলো 3.5 কিলো। এই যে আরো বেশি হওয়া উচিত তো, তাহলে এত বড় গাছে আরো তো বড় হওয়া উচিত। তাড়াতাড়ি তুলে নিয়ে এসেছি বুঝলেন। এই দেখুন বন্ধুরা, এই কাকার মতো লম্বা দেখুন। এটা 5 কেজি হতো, হ্যাঁ, এটা 5 কেজি হতো, এখন 3.5 কেজি, 4 কেজির গায়ে যাবে। আচ্ছা আচ্ছা, একটু মোটামুটি বড় হলে 5 কিলো পেয়ে যাবে। এই ভালো হয়েছে। 10 কাঠা ওল চাষ আছে মাঠে না বাড়িতে? মাঠে, বাড়ির উপরে। বাড়ির উপরে 10 কাঠার মতো জায়গা। সব এরকম ভালো হয়েছে গাছ, খুব ভালো তো। তাহলে ওলের কেজি কত এখানে এখন আপনাদের এখানে? 60 টাকা, 65 টাকা। ওলের দাম কম নেই, ওলের দাম বেশি অনেক। 60-65। আর এই ঢেঁড়স গুলো কত সুন্দর, সবচেয়ে বাহ দেখুন কি সুন্দর চকচক করছে, একদম লম্বা লম্বা সাইজ, গ্রাম অঞ্চলের মাল তো, সব টাটকা মাল। টাটকা একদম, মানে সদ্য ক্ষেত থেকে তুলে নিয়ে আসা বন্ধুরা সবজি। এই যে একদম ঝিঙে, চিচিঙ্গা, ঢেঁড়স। ওইদিকে দেখছি ওইদিকেও প্যাকেটে আছে। এদিকে পেঁপে, চাল কুমড়ো আপনার, বাহ। আরে কিছু এই দেখুন কত করে পিস? 20 টাকা পিস। তো চাল কুমড়ো 20 টাকা পিস, সাইজ কিন্তু অনেক ভালো, পেকে যায়নি তো। না, সব বসে আছে। আর মোচা দেখতে পাচ্ছি অনেক। আপনি তো এই বাজারে এসে দেখছি মোচা আছে, অন্যদিকে তো তেমন দেখতেই পাই না। দেখুন এই কলার মোচাটা কত বড়, দেখুন এই যে। এগুলো পেঁপে নিয়ে এসেছি। এই ছোট কাপ এটা কত বিক্রি হবে? 15 টাকা তো বটে। 15 টাকা বিক্রি হবে? ওগুলো না বাবু, এইগুলো চপ খাওয়ার পক্ষে ভালো বুঝলেন। এগুলো এমনিও খাওয়া যায়, হ্যাঁ। এই কলাগুলো এমনিও খাওয়া যায়, এই ছোট কাপ। তাই তো কাকা? এমনিও তো খাওয়া যায় কাকা। ওই কাকারও সবজি কি সব বাড়ির? সব বাড়ি, সবাই বাড়ি, সবাই বাড়ির সবজি। মাছ বসে কোন দিকে? ওই মাছের হাট ওই সাইডে? ওইদিকে মাছের হাটটা দেখতে হবে। পাথর খড়টা দিয়ে ওটা মিক্সড করে চারা লাগানো, ওই মুসাম্বি লেবু 1-1.5 ফুট ডিপ করে মাটি দিয়ে লাগানো, মিষ্টি হয়েছে। আচ্ছা আচ্ছা, বাহ। তো এখানে মৌসুম্বি লেবু চাষ হয় বলছে, ভালো তো। মৌসুম্বি লেবু মিষ্টিও হয়। হচ্ছে আর এই যে বাজার, বুধবার বাজার, এই বাজারে এই দিকটাতে সবজি বসেছে, ওই দিকে দেখছি অনেক পেঁয়াজ, রসুন, ওই সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। চালা আর নতুন করে হাট চালা তৈরি হচ্ছে। তবে এই খোলামেলা জায়গায় যে নদীর ঘাট, মরিচঝাপি জঙ্গলের পাশেই হচ্ছে এই বাজার। তো এই রকম একটা ভয়ঙ্কর জঙ্গলের পাশে আপনাদের হাট, মানে উল্লেখযোগ্য একেবারে, তাই তো? মরিচঝাপি জঙ্গলের পাশে কুমিরমারি বুধবার বাজার। এটা কিন্তু অনেকটা উল্লেখযোগ্য হাট। ওই তো ওপারে জঙ্গল। তো এই হাটটা বুধবার বসে বলেই এইরকম নাম হয়েছে বাজারটা, না? বুধবার হাট, মানে প্রথম থেকেই এই বাজারটার নাম কি বুধবার বাজার ছিল? বুধবার ফার্স্ট। আপনারা ছোটবেলা থেকেই দেখে আসছেন? খালের গোড়া বলতাম, মানে একটা গভর্নমেন্টের সরকারি খাল মতো রয়েছে, খালের জমিভুক্ত হয়ে গেছে। এই খালের গোড়া বলে এখানে সুইচ গেটের ভবিষ্যতে ছিল, তখন আমাদের বয়স 5-6 বছর 7 বছর করে। হ্যাঁ, এখন এইটা বুধবারে বাজার হয়েছে, আর এই খালের গোড়ার বাজার আর কি বুধবারে বাজার। এখান থেকে বোট আপনার নেজার চলে যাচ্ছে ওই 6:30 সে ধাওয়া খেলটেলি হয়ে হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছে। বেগুনি কালারের বেগুন দেখুন, একদম পুরো কালারের সাথে নামের পুরো মিল হয়ে যাবে একদম। এটা কি বেগুন বলে মাসিমা আপনাদের এখানে? দেশি বেগুন বলে, কিন্তু বেগুন নিয়ে আসি। কালারটা তো একদম সুন্দর। এদিকে অনেক পেঁয়াজ, আলু, কচু, এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে। আর এখান থেকে সবজি, বাড়ির সবজি না সব এগুলো? তো এই বাজারে বন্ধুরা, আপনারা এই বাজারে বেশিরভাগ দেখতে পাবেন বাড়ির সবজি বিক্রি হয়। এদিকে সব আলু, পেঁয়াজ, রসুন, এই সমস্ত মশলা বিক্রি হচ্ছে। ওইদিকে দেখছি কিছু শাড়ির দোকান আছে, জামা কাপড়ের। তো এই দেখুন এই সাইডে, এই সাইডটা বিভিন্ন পোশাকের দোকান, এই যে পরপর অনেকগুলো দোকান আছে দেখছি তো জামা কাপড়ের। ভালো বেচাকেনা হয় জামা কাপড়? মোটামুটি হয়, প্রত্যন্ত একটা গ্রামে। আষাঢ় মাস তো এখন। তো দেখুন এইভাবে সারিবদ্ধভাবে অনেকগুলো জামা কাপড়ের দোকান, ওদিকে কিছু জুতোর দোকানও আছে দেখছি। তবে এই জায়গাটা অনেক কাদা হয়ে গেল যে, ওই সাইড দিয়ে চলাচল তো অসুবিধা হয়ে যাবে মানুষের, না?
তো হাট বন্ধুরা সবে শুরু হচ্ছে, মানে 4টের পর থেকে ভালো লোকজন আসে বলছেন। এদিকে দেখুন, এদিকেও জামা কাপড়, এই দিকটাতে জুতোর দোকান একটা বড় দেখছি, অনেক জুতো আছে এই দোকানে। তো দাদা কোথা থেকে আসেন? ছোট মোল্লাখানি বাজার। ছোট মোল্লাখালী থেকে, তাই তো? আর এই মাল সব কি কলকাতার দিক থেকে আসে? বেচাকেনা হয় ভালো কাকা? বেচাকেনা ওই মিডিয়াম, বাজার ঘুরলে হয়তো 1,500-2,000 টাকা তাই হওয়া দায়, চলার মতো মোটামুটি, তাই তো? মোটামুটি কোনো রকম। সব কি এইদিকে আপনাদের এই মোল্লাখালী কুমিরমারিতেই বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এইখানে কুমিরমারি বাড়ি, আমরা যে স্থানীয় এখানকার। এই জায়গায় এই হাটে কি অন্যান্য দূরের থেকেও আসে বিক্রেতা? আসে আসে আসে, মোল্লাখালী, আমতলি, রাধানগর, এই এই সব জায়গা থেকে লোক আসে টুকটাক। তো বন্ধুরা এই সাইড দিয়ে আমি দেখাই, এইদিকে অনেক সবজি বিক্রি হচ্ছে। দেখুন এই যে কত সুন্দর, মানে তাজা তাজা সবজি। আপনাদের এই সবজিগুলো কোথা থেকে আসে? নেজাটের না? এই সাইড দিয়ে দেখুন, এই সাইড দিয়ে সব বাড়ির সবজি, এইগুলো বেশিরভাগ। আপনার এগুলো কি বাড়ির? হ্যাঁ। বাহ, এই দেখুন ঢেঁড়স বাজারে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, এই যে একদম। আমাদের বাইরে মাল না। এগুলো কত করে বিক্রি হয় কাকা ঢেঁড়স কেজি? এখানে বিক্রি হয় কত এখন? এখন 40 টাকাও বিক্রি হয়। আমার দেখা যাচ্ছে তারা বেশি বেশি নেয়, তাদের পাইকারি হিসেবে যাদের দিয়ে দিই, তাদের 30 টাকা করে দিয়ে দিই। মানে এখন বর্ষাকালে একটু সবজির দাম মনে হয় ভালো আছে বলুন মোটামুটি। আর শশাও আছে দেখুন, এই যে দেশি শশা একদম। শশাগুলো তো সুন্দর অনেক। হ্যাঁ, মাচাতে হলে এরকম ভালো হয় বলুন, মাচাতে। শশা কত? 520 টাকা। আর ওই লাল ওটা কত? লালটা 20 টাকা। আমরা আছে, এই দেখুন আমরা, আমরা কাদের প্রিয় আপনারা কমেন্ট করে জানাবেন। এই গাছগুলো মরে না, জল জমলো। এদিকে তো অনেক বাড়ির উঠোনেও দেখেছি চাষ হয় সব উঁচু জায়গায়। উঁচু জায়গায়, মাঠে তো নিচু জায়গাতে হয় এখন না। মাঠে হবে না। এখন মাঠে সব ধান বসে গেছে। হ্যাঁ, এখন সব ধান বসে গেছে, এখন আর মাঠে হবে না। এখন যা হচ্ছে সব বাড়ির উপর। শশা, ঝিঙে, ঢেঁড়স, উচ্ছে, আবার চাল কুমড়ো আছে দেখছি, চাল কুমড়ো। কচুর ফুল দেখতে পাচ্ছি যে প্রচুর। এগুলো কি ওই চাষ করা কচুর ফুল? এই যে এদিকেও আছে দেখুন অনেক ঝিঙে, তারপরে ঢেঁড়স, কচুর ফুল। এদিকে পেয়ারা বিক্রি হচ্ছে দেখছি। সব তো পেকে গেছে তো পেয়ারা মাসিমা? খুব মিষ্টি বাড়ির গাছে, তাই তো? বাহ। আপনাদের এই যে হাট কুমিরমারি, যে বুধবার বাজার হাট, আপনাদের হাটে এমনি জিনিসপত্রের দাম কেমন হয়, মানে অন্য বাজারের তুলনায় কেমন মনে হয়? বাজার মাল যেরকম আসতো সেই রকম মালের দাম হবে। কম মনে হয় একটু নাকি? আমার তো মনে হচ্ছে কম আছে বাজারে দাম। হ্যাঁ, সবজি বা অন্যান্য জিনিসের যা দাম দেখলাম, দাম একটু কম আছে। যেরকম মানে টাটকা ফ্রেশ শশা কিন্তু সব জায়গায় মেলে না। অনেক সুন্দর। কত করে বিক্রি করেন এগুলো এমনি? এখন বিক্রি করছেন আজকে 30 টাকা কেজি। বেগুন বেগুন তা হাট করতে এসেছেন তাই তো? হ্যাঁ, কিছু কিনেননি এখনো? কিনেছি, ফল কিনেছি, কৃষ্ণজনী ফল কিনেছি, ওই দানাদার ওই আপেল কিনেছি। আমি কৃষ্ণ ভক্ত। আপনাদের এই হাটটা এখানে কত বছর ধরে বসে? বহু বছর তো, বহু বছর। বহু বছর। হাটের জিনিসপত্রের দাম মনে হয় কম বলুন একটু কম থাকে অন্যান্য হাটের থেকে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তুমি কি আমার কি ছবি তুলছো নাকি? হ্যাঁ, ভিডিও করছি। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইটস ওকে, ওয়েলকাম। তো দেখুন এই দাদু আমার সাথে আস্তে আস্তে দেখা হয়েছিল রাস্তাতে, তো ভালো খুব। এখানে বাজারে এসেও দেখা হয়ে গেল। এইদিকে ফলের দোকান আছে অনেকগুলো, তো এখানে প্রচুর ফল বিক্রি হচ্ছে। দেখুন এই যে বাতাবি লেবু, বিরাট বড় সাইজ তো বাতাবি লেবু। বাতাবি লেবু, এদিকে আবার মুসুম্বি লেবু আছে, এদিকে নাশপাতি আছে, এখানে ডালিম, এখানে আবার মুসুম্বি লেবু, এদিকে আপেল, ওদিকে আবার নীলাম্বরী আম, তাই তো? এটা খেজুর, পিন্ডি খেজুর, গাল্ফ ডেটস, আরবিয়ান খেজুর। মোটামুটি ভালো। কত 100 টাকা প্যাকেট? 120।
বন্ধুরা একটা জিনিস দেখাই, এই আঙুরগুলো দেখুন, একটু অন্যরকম লাগছে না আঙুরগুলো দেখুন। এই যে কোথা থেকে আসলো এখন এই আঙুর? মিষ্টি হবে না? মিষ্টি হবে না তাই মনে হচ্ছে দেখে। তো আঙুরগুলো অনেক মোটা মোটা কিন্তু, আর মালদার যে আম, বড় বড় সাইজের আম। এটা কি বলেন, চৌসা? আসনা, চৌসার মতন অনেকটা। কে আসে কাকা এত ফল আপনাদের? কলকাতার মেছুয়া হাট, তাই তো? হাটে মোটামুটি বেচা কেনা হয় ভালো? ভালো হয়। আর কোনো হাটে বসেন? সব হাটে বসেন, তাই তো? জঙ্গল এক সাইড। হ্যাঁ, এক সাইড। তবুও হাটটা বড় আছে মোটামুটি দেখছি তুলনামূলক ভাবে। দেখুন অনেক জাল বিক্রি হচ্ছে, জাল। এই দেখুন, এই যে যেহেতু সুন্দরবন এলাকা মানে মাছ ধরার জন্য জাল তো বিক্রি হবেই। কত জাল দেখুন, বিভিন্ন রকমের জাল মাছ ধরার জন্য। এই জালটা তো খুব বড়। এটা কি একটাই জাল? এটা কি একটাই জাল? তো এই দেখুন, আচ্ছা আচ্ছা, এনারা এখনো মাথায় করে মাল খালি করছে ওই নদী থেকে। আমি সেই আশা থেকে দেখছি মাল নিয়ে আসছে মাথায় করে। তো যারা মুটে আছে তাদের কিন্তু অনেক কষ্ট হয়। আর বন্ধুরা, এই হাট প্রত্যন্ত দ্বীপের একটি হাট, কুমিরমারি বুধবার বাজার। তো এই হাট প্রত্যন্ত একটা দ্বীপে হলেও মোটামুটি কিন্তু অনেক লোকজনের সমাগম আছে এখানে দেখছি। বাজার করতে এসেছেন কাকা? ভালো জিনিস কিনেছেন তো? ডাটা কিনেছেন দেখছি। ডাটা কিনেছি, বরবটি কিনেছি। ডাটা কত করে কিনলেন? ডাটা এখনো দাম ফেলেনি। এখানে মশলা, পেঁয়াজ, আদা, রসুন এই সমস্ত, এবং কত কাঁচা লঙ্কা বিক্রি হচ্ছে দেখুন। বরবটিও আছে দেখছি অনেক। এখানে দেখুন কত কলা, লেবু, বেগুন, ঝিঙে, চিচিঙ্গা। এদিকে ঢেঁড়স বিক্রি হচ্ছে, প্রচুর ঢেঁড়স আছে তো দেখছি। কোথাকার কাকা এগুলো? সব বাড়ির? নিজের বাড়ির? প্রচুর সবজি হয়েছে তো নিজের বাড়িতে। আপনাদের বাড়ির উঠোনে অনেক সবজি হয় বলুন, ভালো। এখানে এই বেগুন কত করে বিক্রি করেন? বেগুন 60 টাকা। 60 টাকা। ঢেঁড়স? ঢেঁড়স 40 টাকা। এই সপ্তাহ দাম ছাড়া, অন্য সপ্তাহ কম ছাড়া দাম। এই সপ্তাহে একটু দাম ভালো হয়েছে না? বর্তমান কলাগুলোও তো সুন্দর। কাকার নাম কি? বাবুরাম মন্ডল। বাপুরাম সাপুড়ে এরকম একটা কবিতা শুনেছেন? ছড়া। আপনি সেই বাপুরাম না তো? তো বন্ধুরা, আমি এইদিকে যাচ্ছি। এইদিকে মানে অনেক খাবারের দোকান বসে, সেটা আপনাদের দেখায়। ভাজা বিভিন্ন খাবার এইদিকে আছে। তো সেই দিকটা যেই আপনাদের একটু দেখায়। এদিকে দেখুন, এই যে পরপর হাট বসবে আর খাবারের দোকান থাকবে না, তাই কি হয়? প্রথমেই একেবারে ফুচকার দোকান দেখা যাচ্ছে এখানে। আর এই দেখুন কত ভাজা, অসংখ্য আইটেমের ভাজা এখানে বিক্রি হচ্ছে। এখানেও দেখছেন, হাট মানে চপ তো থাকবেই। আর চপ ভাজা, একদম স্পেশাল চপ তৈরি হচ্ছে। সব নিজে হাতে তৈরি করা এগুলো কাকা আপনাদের? সব নিজে হাতে না? গজা, এই যে উত্তম তৈরি, এখানে সিঙ্গাড়া আর চপ। এখানে আবার স্যান্ডউইচ তৈরি হচ্ছে দেখছি। এদিকেও আছে এইরকম সিঙ্গাড়া, পকোড়া, স্যান্ডউইচ। বাহ, ওদিকে বিরিয়ানিও বিক্রি হবে মনে হচ্ছে। এখানে দেখুন বিরিয়ানিও আছে তো, দেখেছেন হাটে বিরিয়ানিও চলে এসছে। এই যে চিকেন বিরিয়ানি, কত করে প্লেট বিক্রি হয় চিকেন বিরিয়ানি? 100। বাহ, হাটের এখানে মিষ্টির দোকান, মানে এগুলো পার্মানেন্ট কিছু দোকান আছে। এই একটা, এদিকে একটা মুদিখানার দোকান দেখছি। মাসিমারা হাট করবেন না? আর কখন? বৃষ্টি আসবে তো মনে হচ্ছে আবার। কত করে ডজন? পিস কত বিক্রি করেন কাকা? এই কাঁঠালি কলার পিস কত বিক্রি করেন? 3টে 10 টাকা। এত কম দাম?
কাকা বেচা কেনা হচ্ছে ভালো? এখানে একজন দেখছি কাকা পাতি, এটা তো লেবু, তো কাগজি লেবু না? পাতি না কাগজি? যাই হোক, আমাদের দিকে কাগজি বলে, লম্বাটা, গোলটা বলে পাতি। এটা 5 পিস করে ভাগ করে রেখেছেন এরকম? 5 পিস 10, 2 টাকা পিস, তাই তো? আর এই একটা কাকা শশা নিয়ে এসেছে। কাকা শশা তো খুব সুন্দর, বাড়ির গাছের? তো বন্ধুরা, এই হাট মেনলি বিকাল 4টের পরে বেশি জমজমাট হয়ে যায়, আর সন্ধ্যে 6টা-7টা পর্যন্ত হয়, মানে এটাই তো হাট, এরকম হয়। আর প্রতি সপ্তাহে শুধুমাত্র বুধবারে একদিন এই হাট বসে। কি হলো কাকা এদার ওদার করছে কেন? না ওই ওয়াও বন্ধুরা, উচ্ছেগুলো দেখুন কি সুন্দর, বাড়ির গাছের মাসিমা উচ্ছে, দুর্দান্ত হয়েছে তো, মাচাতে হয়েছে বলুন কত। এই যে সবজি বিক্রি করছেন, সব বিক্রি হয়ে যায় মোটামুটি হাটে বসলে? শেষমেশ যা থাকবে মোটামুটি বিক্রি না করে বাড়ি যাওয়া হবে না, তাই তো? কটা পর্যন্ত থাকে হাট? 8টা। এই বাজারে এইদিকে মাছ মাংস বিক্রি হয়, তো ওখানে পাঙ্গাস মাছ দেখছি তো, সব বড় বড় সাইজের পাঙ্গাস, রূপচাঁদ, এই সমস্ত মাছ বিক্রি হচ্ছে দেখুন। বেশিরভাগ তো পাঙ্গাস, সব তো পাঙ্গাস মাছ দেখছি হাটে। পাঙ্গাস মাছ কি বিরাট চাহিদা এখানে? ভীষণ চাহিদা, দিয়ে পারি না। ওই তো বলছে ভীষণ চাহিদা পাঙ্গাস মাছের। এত মাছ, এগুলো কোথার, কোন আড়তের মাছ দাদা আপনাদের? ন্যাজাটের? ধামাখালি থেকেও আসে মনে হয় না? যে আরশাদ মিয়ার আড়ত বলে, ধামাখালি আরশাদ মিয়া। পাঙ্গাস মাছের বিরাট চাহিদা মনে হয় তাহলে, যা দেখছি তো পাঙ্গাস মাছ প্রচুর, তাই তো দেখছি। এইখানে এই দিকের নদীর মাছ নেই তেমন, এই নদীর। এই দেখুন এই যে চিংড়ি, এই নদীর তো চিংড়ি, আমি ভাবলাম হয়তো অন্য মাছ, ভেটকি টেটকি দেখা যাবে নদীর। এইটা কি দাঁতনে মাছ বলে? এইটা ভেটকি মাছের বাঁচা দাঁতনে মাছ। সত্যি কি তাই? তাই বললে হয়? কেন, ভেটকি মাছ তো আমি চিনি, মাছ কম বেশি চিনি, কিন্তু এগুলো কোন নদীর দাদা? আপনাদের এই নদীর চিংড়ি এগুলো? প্রচুর চিংড়ি মাছ পেয়েছেন তো, নিজে ধরেন নিজে? কোন মাছ? এখানে কিন্তু মাসিমা মাছ কাটছে এবং উনি কিন্তু এক্সপার্ট, দেখছেন? এইগুলো হচ্ছে সাটরিন মাছ বলে বন্ধুরা, আমি দেখাই। এই যে এটা সমুদ্রের মাছ, সাটরিন অ্যাকচুয়ালি এই মাছের নাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হতে পারে, তো অরিজিনাল নাম হচ্ছে সাটরিন। কাটাগুলো তুলে এরকম ভাবে বিক্রি হবে না? তো আমাকে বলছে খাবার খাওয়াবেন, আবার বলছে থাকতে, মাংস নেবে রাত্রে, বলছে থাকতে। হ্যাঁ সে তো। তা কি খাবার খাওয়াবেন আসুন দেখি, আসুন দাদু, মাংস নিয়ে আসুন। তারে দাদু বলছে মাংস নিচ্ছি, আজকে থেকে যাও আমাদের বাড়ি। ভালো মনের মানুষ, আস্তে আস্তে দেখা হয়েছিল না। দাদু কিন্তু আমাকে বলছে মিষ্টি খাওয়াবে, খুব ভালো মানুষ। দাদুর নাম কি দাদু? আমার নাম সহদেব মন্ডল। সহদেব মন্ডল? এই দোকানে সকলের কাছে শুনে যাবো। হ্যাঁ, আপনাকে সবাই চেনে, সবাই বলছে তো, তাই খুব ভালো লেগেছে। তো দাদু খুব ভালো লেগেছে। আমি না না ঠিক আছে, দেখুন পরে আবার একদিন আসবো, সেদিন এসে খোঁজ করে খাবো আপনার। হ্যাঁ ঠিক আছে। আমার বাড়ি চেনো? আপনার বাড়ি চিনবো, আপনার নাম শুনবো, শুনতে শুনতে চলে যাবো আপনার বাড়ি, হবে না? এই সন্ধ্যা দিন আমার চেনে, চেনে না নাকি? সবাই চেনে আপনাকে। বেশ, খুব ভালো লেগেছে, ভালো থাকুন, আমি আবার আসবো, দেখা হবে আবার। না এখন আর খাবো না কিছু, আমি খেয়েছি। এই বলেছেন না, এটাই অনেক ভালো, এটাই তো প্রাপ্তি, বুঝতে পেরেছেন? খাওয়াটা বড় কথা না, মুখের আপনি বলেছেন এটাই অনেক ভালো লেগেছে। ঠিক আছে, আপনি আসুন। তো বন্ধুরা, টাইম বাড়ার সাথে সাথে হাটে কিন্তু অনেক বেশি ভিড় হয়েছে, আপনাদের দেখাই। এই যে
যত সময় বাড়ছে তত কিন্তু মানুষ হাটে বেশি চলে আসছে। আর এদিকেও দেখুন অনেক সবজি বিক্রি হচ্ছে। কত সজনে ডাঁটা দেখুন, এই সজনে ডাঁটা এখন কোথা থেকে এসেছে মাসিমা? নাজাট না? কত করে কেজি বিক্রি হচ্ছে সজনে ডাঁটা? আর পটলগুলো তো সুন্দর, এই দেখুন বন্ধুরা কি সুন্দর পটল, এই যে বড় বড় সাইজের পটল। এতক্ষণে হাটে যা দেখেছি এখানকার পটলটা সাইজ অনেক বড়। পটল কত করে কেজি আপনাদের এখানে? সব সবজি মোটামুটি এখন দাম আছে ভালো না? মাঝে তো দাম ভীষণ কমে গিয়েছিল। মাছি মারা 20, সিঁদুর মারা 20, আরশোলা মারা 20। ও আপনি এ বিক্রি করেন তাহলে? কোলো বেটা ছল আছে তো দেখছি আপনার, কোলো বেটা জিএম, মানে হাজার জন্য স্পেশাল মলম, তাই তো? ইঁদুর মারা 20, মাছি মারা 20, সিঁদুর মারা 20, 4000 চুলকানা একজিমার মলম, মশা মারা, মাছি মারা, ইঁদুর মারা, আরশোলা মারা 20, মারা 20, সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম কুমিরমারি, যে সুন্দরবনের শেষ দ্বীপ, সেই শেষ দ্বীপের হাট বুধবার বাজার। তো এই বুধবার হাট আজকে আমি এখানে রয়েছি। তো এখানকার যে হাটের দৃশ্য, গ্রামীণ হাট কেমন হয়, গ্রামীণ হাটে কেমন জিনিসপত্র পাওয়া যায় এবং দাম কেমন, সবটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই বন্ধুরা চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। প্রথমে যখন হাটে এসেছিলাম তখন কিন্তু একেবারে লোকজন তেমন ছিল না। আর এখন যত সময় বাড়ার সাথে সাথে হাটে কিন্তু প্রচুর সমাগম, মানে প্রচুর মানুষ চলে এসেছে। বিক্রেতা যেমন একদম পুরো সারিবদ্ধভাবে বসে আছে, ক্রেতাও কিন্তু প্রচুর চলে এসেছে দেখছি। তো প্রচুর মানুষ কিন্তু কেনাকাটা করছে এখানে দেখুন। তাল বিক্রি হয়নি একটাও? কি হবে তাহলে? আমি নিয়ে যাব সব বইয়ে বাড়ি, কাছাকাছি হলে নিয়ে যেতাম, অনেক দূরে তো। এই শশাগুলো কিন্তু খুব সুন্দর, বাড়ির শশা দাদা। এগুলো কত করে বিক্রি করছেন শশা কেজি? শশার আমদানি হয়েছে খুব ভালো, কদিন 70-80 টাকা হয়ে গিয়েছিল শশার দাম। চিচিঙ্গা তো খুব সুন্দর তো, চিচিঙ্গা। দাদু বাজার করেছেন? সবে আসলেন? আর কখন বাজার করবেন? সন্ধ্যা হয়ে গেল তো। আপনাদের বাজার কত বছর ধরে বসে এখানে আনুমানিক? আপনাদের বয়সেরও আগে, তাই তো? তার মানে বহুত পুরনো বাজার তো। 75-80 তো আপনার বয়স হয়ে গেছে, তারও আগে। 100 কাছাকাছি বলা যায়। যাক, ঐতিহ্যবাহী হাট একটা কুমিরমারির বুধবার বাজার। আগে ওই ধারে হতো, এখন ওই ধারে। আচ্ছা আচ্ছা। হাটে কিন্তু ভালোই ভিড় হয়েছে দেখছি, প্রথমে এত ভিড় ছিল না। লোক তো নেই গ্রামে, ওপারে জঙ্গল, এপারের লোক। হ্যাঁ তাই বলছি, এই জঙ্গলের পাশে যে আপনাদের হাট কেমন লাগে? এত সুন্দর নদী, জঙ্গলের পাশে হাট বসে। আচ্ছা আচ্ছা। তবে এটা কিন্তু একটা ভালো, জঙ্গল আর নদীর পাশে যে হাট বসে, গ্রামীণ হাট। মরিচঝাপি জঙ্গলের পাশে হাট। তো বন্ধুরা, সুন্দরবনের এই যে কুমিরমারি দ্বীপ, শেষ দ্বীপ, এই শেষ দ্বীপের যে বুধবার বাজার, এই বাজারের যে হাট বসে সপ্তাহে বুধবার, এটা আপনাদের দেখালাম আজকের এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
নতুনদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম।